চলো ভিতরে আসো। এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? বাইরে দাঁড়িয়ে থাকবো বলে তো আসিনি, কিন্তু তুমি তো আসতেই বলছো না। চলো ভিতরে আসো। এবার বললাম তাড়াতাড়ি এসো। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম জিমি। আর তোমার নাম? আমার নাম প্রে। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? ওয়াও, অনেক কিউট তোমার নামটা। আচ্ছা, তোমার বাড়িটা কোথায় সেটা আগে বলো, তারপরে বলছি। আমি গ্রাম থেকে এসেছি। জিমির নামটাও কিন্তু অনেক কিউট, তাই না? আমি কিন্তু আসমান থেকে নেমে এসেছি, বুঝলে? তাহলে তো তুমি একজন পরী, তাই তো? তুমি কিন্তু অনেক ভালো মজা করতে পারো। তুমি আমার ফ্রেন্ড হবে? অবশ্যই হব। এটা আবার জিজ্ঞাসা করতে হয় না। আমার কিন্তু একটা শর্ত আছে, আমাকে তুই করে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে বাবা, তাই বলবো। ওকে, ডান। আচ্ছা, আমার আর একটা ফ্রেন্ড আছে, যদি তুমি কিছু মনে না করো তাহলে ওকে আমাদের সঙ্গে জয়েন করাই। ঠিক আছে, নিয়ে আসো তাকে। জিমি তের ঘর থেকে বেরিয়ে যায় এবং বেশ কিছুক্ষণ পরে সাথে আরেকটি মেয়েকে নিয়ে আসে তের কাছে। এই দেখ মায়া, এই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড। আরে কি দেখছি সেভাবে? হ্যালো তে, কেমন আছো? আমার নাম জিম। নাইস টু মিট ইউ। হ্যালো, তুমি তো দেখতে অনেক সুন্দর জিম। লজ্জা দিচ্ছ? তুমি সুন্দর তাই? আরে না, মজা করছি। তুমি অনেক সুন্দর। তুমি সেই জন্য আমাকে নিয়ে ঠাট্টা করছো, তাই না? আরে না, মজা করবো কেন? আমি তোমার মতন সুন্দর সত্যি আগে দেখিনি। তাই বাবা, এটা তুমি কি বললে? আচ্ছা বাদ দাও। তুমি একে কি ডিনার করবে? কিছু নিয়ে এসেছো সাথে করে? না, আসলে তাড়াহুড়োর কারণে কিছু নিয়ে আসা হয়নি। ঠিক আছে, আমি রাতে না খেয়ে ঘুমিয়ে পড়বো, কোনো ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, তুই এদিকটা গুছিয়ে নে, আমরা আসছি, একটু ওয়েট কর, ওকে? এই কথা বলে জিমিন এবং জিন চলে যায় তের জন্য খাবার আনতে এবং পাশ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে চলে আসে। তো খাবার আনার পরে রুমে, এই নিতে খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে নে। আর শোন, কাল ভার্সিটি 10:30 থেকে। ওকে বাই, আমি শুতে গেলাম। তো রাতের বেলাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে 8টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে 9টার মধ্যে চলে যায় সুজির রুমের সামনে, গিয়ে কলিং বেল বাজাতে থাকে, কিন্তু দরজা খুলে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তে চলেই আসছিল। ঠিক তখনই, ওই তে, দাঁড়া। কখন থেকে দাঁড়িয়ে আছি, এতক্ষণ কোথায় ছিলিস তুই? এত ঘুম। আরে ইয়ার, এত সকালে রেডি ফেডি হয়ে কোথায় যাচ্ছিস তুই? কোথায় মানে? ভার্সিটিতে যাবো, চল। আরে ইয়ার, এত সকালে কলেজে কে যায়? আমি যেতে চাই, কারণ আজকে আমার প্রথম দিন, তাই। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। তুই গিয়ে জিনকে ডাক যা, ওই তোর পাশের রুমটাইও থাকে। ও আচ্ছা, তাহলে তোরা দুইজন আমার দুই পাশে থাকিস, আমার দুই বডি গার্ড নাকি রে? আমি যাচ্ছি। তে গিয়ে জিনের রুমে নক করে এবং নক করার সাথে সাথে জিন দরজা খোলে। কি ব্যাপার মিস তে, এত সকালে? কি ব্যাপার? কোনো ব্যাপার না মিস জিন, একটু তাড়াতাড়ি রেডি হন, আমরা কলেজে যাব। ওকে। তারপর তারা রেডি হয়ে তেকে নিয়ে কলেজে চলে আসে এবং তাদের ক্লাসরুম 5 নম্বর তলায় চলে আসে। ক্লাসে ঢোকার পর অনেকক্ষণ যাবৎ বসে থাকতে থাকতে সবাই চলে আসে এবং ক্লাস শুরু হয়। ক্লাসের মধ্যবর্তী স্থানে স্যার লেকচারই দিচ্ছিল, ঠিক তখন একটা কালো মাস্ক পরা ছেলে ক্লাসে ঢোকে এবং স্যার তাকে ঢুকতেও দেয়। তো আমরা নেক্সট পার্টে দেখব কে সেই মাস্ক পরা ছেলে, আশা করছি দেখতে পাবো। তো আমার এটা প্রথম স্টোরি ইউটিউবে, সেই জন্য একটু ভুল ত্রুটি হবে, মানিয়ে নিও।
মনে করো না। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো অন্যদের দেখার জন্য।